জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যদি 80+ মার্ক পাইতে চাও, আজকের এই ভিডিওতে এই পাঁচটা কাজ তুমি অবশ্যই করবা লাস্ট 10 দিনে। খেয়াল রাখবা, তোমার পক্ষে অসম্ভব কোনো কিছু না। আমি মনে করি তুমি চাইলে 80+ মার্ক রাখতে পারো। ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন অনেক কঠিন হয় না। অনেস্টলি বলে তুমি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পারবা যে খুব বেশি কঠিন কোশ্চেন না, কারণ ইজি ইজি কোশ্চেন রাখছে। হয়তো 10 থেকে 20টা বা 30টা কোশ্চেন টাফ হইতে পারে, যেটা নিয়ে তোমাকে আলটিমেটলি সত্যি টাইম দিতে হবে। বাট ওভারঅল তুমি যদি একটু ভালো করে পড়ে যাও এবং কিছু বিষয় প্র্যাকটিস করো, তোমার মাথায় রাখো, পড়ার সময় এগুলো অ্যাপ্লাই করো, আমি মনে করি তুমি বেশ ভালো এমসিকিউ কমন পাবো। যেটা পড়বা সেটা মনে রাখতে পারবা। ওকে, তো আমার এখানে প্রথম যে বিষয়টা আসতেছে, আমি ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো। তার আগে বলছি, যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, অনার্স ভর্তি পরীক্ষা কোর্সে বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000+ এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ এই শিটগুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন কমন আসবে পরীক্ষায়। তাই আমি বলবো অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো, আমাদের এই কোর্সে জয়েন হও। এছাড়া আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, যেটা আমাদের এখানে এই যে A+ পাওয়া বা 80+ পাওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমি বলবো ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, ওখানে টাকা পাঠাও, শিটগুলো কালেক্ট করো, দৈনিক ভালো করে এমসিকিউ পড়ো, দৈনিক 7-8 এমসিকিউ পড়ো। আমি একটু সেটা নিয়েও কথা বলবো, কীভাবে পড়বা এই ভিডিও দেখো। আর তো হইলো আর কি, পরীক্ষাগুলো দিও, বেশ ভালোটা প্রস্তুতি নিয়ে এক্সাম সেন্টারে যাবে, আশা করা যায় ভালোটা কিছু করতে পারবা। সো প্রথমত এখানে তোমাকে বুঝতে হবে যে সিলেবাস বুঝে নেওয়া। প্রশ্ন হচ্ছে যে সিলেবাস শর্ট হবে নাকি ফুল হবে, 1 নম্বর পয়েন্ট। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের ব্যাপারে কোনো কিছু বলে নাই, তাই এক কথায় হচ্ছে যে তোমাকে ফুল সিলেবাস পড়া উচিত। বাট রাইট নাও তুমি শর্ট সিলেবাসের অধ্যায়গুলো পড়ো, তার সাথে 2-1 সময় তুমি ফুল সিলেবাস পড়তে পারো কয়েকটা ক্ষেত্রে। যেমন বাংলা দ্বিতীয় পত্র, যেমন ইংলিশ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ফুল সিলেবাস মেনটেন করাটা টাফ, মেনটেন করাটা তোমার জন্য দরকারি আর কি। টাফ বাট দরকারি, কারণ ওইগুলো ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসবে, শর্ট সিলেবাস ওগুলোতে মানাইবে না। বাট বাকিগুলোর ক্ষেত্রে শর্ট সিলেবাস মোটামুটি অনুসরণ করা যায়। হয়তো 2-1টা এমসিকিউ ছুটতে পারে, যেটা আউট অফ সিলেবাস থেকে আসবে, মানে ফুল সিলেবাস থেকে আসবে, তখন ওই 2টা এমসিকিউ তুমি মিস করতে পারো। বাট যদি সেটাও করতে না চাও, তাহলে তুমি তোমার ফুল সিলেবাস পড়োসি, যদি তোমার হাতে সময় থাকে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে তোমাকে দৈনিক পড়ার ক্ষেত্রে তোমাকে একটা টার্গেট সেট করতে হবে, যে আমি 80+ এমসিকিউ যদি তুমি কমন পেতে চাও, মিনিমাম তোমাকে 10,000 এমসিকিউ সলভ করে যেতে হবে। তোমার টার্গেট হচ্ছে যে আমি 100 এমসিকিউ 1 ঘন্টায় সলভ করবো, এটা আমার টার্গেট। 100 এমসিকিউ আমি এখানে এরকম একটা টাইমার কিনে নিতে পারবো। এটা আমি কি করে, আমি যখন কোনো কাজ করি, ধরো আমি রিপ্লাই দিচ্ছি, আমি 10 মিনিট রিপ্লাই দেবো, এরকমের কাটার শব্দ হবে, 10 মিনিট পরে এরকম একটা শব্দ হবে। আমি বুঝতে পারি যে আমার টাইম আউট, আমার কাজ শেষ করতে হবে। বিষয়টা বুঝতে পারছো? সো এই 1 ঘন্টার মধ্যে আমি যে কোনো মূল্যে 100 এমসিকিউ সলভ করবো। পার এমসিকিউ 30-35 সেকেন্ড আমি টাইম পাবো। এভাবে করে করে আমি পড়বো। তার সাথে সাথে আমার এমসিকিউ এর আমি ট্রাই করব নোট বানানোর জন্য, বা একটা লাইন, আমি একটা কলম ব্যবহার করব, যে কলমটা আমি চেষ্টা করব যে এমসিকিউতে রাখার জন্য, অথবা পাশে লিখে রাখবো আমি টুকটাক ছোটো ছোটো বিষয়গুলো, যাতে করে আমার নোটটা থাকে। এই নোটে হাতের লেখা একদম যে মাস্টার ক্লাস হতে হবে তা না, যেমন হাতের লেখা খারাপ থাকুক, বাট পরবর্তী জন্য নোটটা দেখলে তোমার অনেক এমসিকিউ বা ওই অধ্যায় ভিত্তিক যা আছে সেটা যেন তোমার মাথায় চলে আসে। মানে ওইখানে তোমার এমসিকিউর অপশন লাগবে না, ওখানে জাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মতো করে জাস্ট তুমি 1 লাইনে কিছু একটা লিখে রাখো ওই প্রশ্ন সম্পর্কে। এরকমের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক তুমি যদি বানাইতে পারো, তোমার জন্য খুব বেশি হেল্প হয়, যেটা পড়ার সাথে সাথে তুমি কন্টিনিউ করতে পারবা। 3 নম্বর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, মিনিমাম দৈনিক একটা টার্গেট সেট করতে হবে, যে আমি দৈনিক 5 থেকে 700 এমসিকিউ সলভ করবো, মানে 5 থেকে 7 ঘন্টা পড়বো। যদি আমি 100 এমসিকিউ 1 ঘন্টায় পড়ি, তাহলে আমি 5 থেকে 7 ঘন্টায় পড়বো, 700 এমসিকিউ 7 ঘন্টা। তো দৈনিক তুমি 8 ঘন্টা ঘুমাও, 8 ঘন্টা তুমি তোমার নিজের ব্যক্তিগত কাজ করো, আর বাকি 8 ঘন্টা কি তুমি পড়ালেখা করতে পারবা না? সামনে তোমার একটা ফিউচার, 4টা বছর তুমি কই পড়বা, কোন সাবজেক্ট নিয়ে পড়বা, তোমার ফিউচার কেমন হবে, সেগুলো এই 8 ঘন্টায় ডিসাইড করতে চাচ্ছ তুমি। কেন করবা না জাস্ট এই 8 and 8 রুলসটা? এই রুলসটা কিন্তু সবাই ফলো করে। 8 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা নিজের সব কাজ দৈনন্দিন করে, 8 ঘন্টা তার ওয়ার্ক টাইম। সো এই টাইমটা তুমি কাজে লাগাও। 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে তোমাকে
বিগত 5 বছরের মিনিমাম কোশ্চেন দেখে যাও। আমাদের কোশ্চেনের মধ্যে তোমার বিগত 5 বছরের কোশ্চেন দেওয়া আছে আমাদের কোর্সের মধ্যে। বিশেষ করে গত বছর কোশ্চেনটা তুমি ভালো করে দেখে যাও। গত বছর কোশ্চেন থেকে হুবাও না আসলেও আশেপাশে টপিক থেকে কোশ্চেন পাবো, যেমন অভ্যুত্থান, জাতিসংঘ, সাধারণ জ্ঞানের অনেক বিষয়গুলো পাবো, যেগুলো থেকে সেম টু সেম টপিক থেকে হয়তো ওইটা দিবে না, কিন্তু অন্য টপিক থেকে এমসিকিউ দিতে পারে। যেমন গত বছর এসে জাতিসংঘ কত 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 সাল বাংলাদেশ জয়েন করে, বাট এবার আসতে পারে যে জাতিসংঘে বাংলাদেশ কততম সদস্য। পয়েন্টটা বুঝতে পারছো? আন্তর্জাতিক থেকে কিন্তু আসবে না, কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক টপিক থেকে এমসিকিউ আসে। সো এইভাবে এমসিকিউ আসতে পারে। তো তুমি চেষ্টা করো ওই রিলেটেড এমসিকিউগুলো ভালো করে দেখার জন্য। আর 2014-15 বা এর আগের বছরগুলোর সাধারণ জ্ঞান, বাংলা বাংলা ফার্স্ট সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, এগুলো দেখতে পারো। কিন্তু বাকি বিষয়গুলো সিলেবাস কিন্তু মিলবে না, তো খুব বেশি দেখার দরকার নাই। লাস্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে অবশ্যই কী করতে হবে, যতটুকু পারো তুমি একটা জিনিসের বেসিকটা দেওয়ার ট্রাই করো। ধরো না তুমি কী করছো, তুমি আজকে একটা পড়ছো বাংলাদেশ জাতীয় দিবসগুলো, তুমি কি করো, তুমি গিয়ে সার্চ করো চ্যাটজিপিটিতে বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ 50টা দিবস নিয়ে তুমি আমাকে একটু বলো তো। দেন দেখে গেলো সে তোমাকে 50 দিবসের তালিকা দিল, তুমি ওটা একবার পড়ো, সামারি করো। এই চ্যাটজিপিটি ইউজ করে শিখছো, এরকম অনেক কিছু ব্যাপারে কিন্তু চ্যাটজিপিটি ইউজ করে এটা বেটার আউটপুট আনা যায়, সেটা ব্যাপারে তুমি ক্লিয়ার থাকো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে তোমাকে এক্সাম দেওয়ার প্র্যাকটিস করতে হবে। আলটিমেটলি পরীক্ষা কিন্তু পরীক্ষা হবে, ওখানে শুধুমাত্র মুখস্থ জিজ্ঞেস করবে না বা তোমার যা ইচ্ছে তাই হবে না, আনলিমিটেড টাইম দিবে না। তাই পরীক্ষাটা প্রেশার নিবা, যেমন 1 ঘন্টা 100 এমসিকিউ ভোট করতে হবে, মানে বুঝো প্রত্যেকটা এমসিকিউ প্রতি তুমি 33 সেকেন্ড মাত্র 33 সেকেন্ড, 36 সেকেন্ডের মধ্যে প্রশ্ন পড়তে হবে, উত্তর খুঁজতে হবে, উত্তর ভরাট করতে হবে। তো এই বিষয়গুলো প্র্যাকটিস তোমাকে নিজে বাসায় বসেও করতে হবে। আবার এই কিছুগুলো এক্সামগুলো তুমি চাইলে অনলাইনেও দিতে পারো, যেটা আমরা আমাদের কোর্সের মধ্যে নিচ্ছি। এই জিনিসগুলো তুমি মাথায় রেখে পড়ো, দৈনিক 700 বা 800 এমসিকিউ বা 500 বা 600, 10 দিনে মোটামুটি তুমি 8-10 হাজার এমসিকিউ সলভ করতে পারবে না? যদি পারো দেন ওইটা তুমি, এই যে আমি নোট করার কথা বললাম, এক্সাম দেওয়ার কথা বললাম, একটু সামারি করার কথা বললাম, এগুলো যদি তুমি করতে পারো তাহলে কি হচ্ছে, ওই এমসিকিউগুলো পরীক্ষার সময় তুমি মনে রাখতে পারবা এবং অ্যান্সার করতে পারবা। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন খুব বেশি টাফ করবে না, তারা একটা ইজি কোশ্চেনই পরীক্ষা নিবে। তবে তোমার সেটা নলেজে আছে কি না, তুমি পড়েছো কিন্তু তোমার মনে নাই, প্রশ্ন মনে আছে কিন্তু অপশন মনে নাই, তখন কেমন লাগবে? তো এখানে এমসিকিউ পরে আরও একটা বিষয় মনে রাখবে যে এমসিকিউর অপশনগুলোর সাথেও বন্ধুত্ব করতে হবে। ও ভুল অ্যান্সার আমি জানি, ও ভুল অ্যান্সার আর এটা সঠিক অ্যান্সার, ওরা 3জন ভুল, ও একা সঠিক, ও একা কেন সঠিক আর ওরা 3জন কেন ভুল, এই প্রশ্ন তোমাকে মাঝে মাঝে করতে হবে, ঠিক আছে? যেমন ধরে নাও যে বাংলাদেশের, আমি যদি বলি বাংলাদেশের সংবিধান কবে হয়, 1972-এ। এখন তোমার কাছে কেন মনে হচ্ছে যে 71-এ কেন হইল না, 73-এ কেন হইল না? তাহলে 73-এ কী হয়েছিল? 73-এর সংবিধান সংস্কার হয়েছিল, 72-এর সংবিধান হয়েছিল, কারণ 71-এ কী ছিল, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে ডিসেম্বরে। সো 71-এ তো আর সংবিধান প্রণয়ন করা সম্ভব না। পয়েন্টটা বুঝি, এভাবে তোমাকে একটু মজার মাঝে ভাবতে হবে। এইবারে কিন্তু তুমি 3-4টে অ্যান্সার পেয়ে গেছো, এখানে 3-4টে এমসিকিউ ছিল এই 10-15 সেকেন্ড আমি যেটা বললাম, যেখানে তোমার 71-এর সংবিধান মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, আবার 72-এর সংবিধান আসছে, 73-এর সংশোধন হয়েছে, তারপরে বাকশাল, এটা ওটা অনেক কিছুতে আছে নাকি? যদি একটু ঘাটাঘাটি করো তাহলে তোমার খুব সব কিছু আইডিয়া আসবে, এবং এগুলো টপিক ওয়াইজ সাজানো আছে আমাদের এমসিকিউ শিটগুলোতে। যে কোনো অধ্যায় ভিত্তিক হোক না কেন, টপিক ওয়াইজ বোঝার চেষ্টা করবো, ওর সাথে ওর কানেকশনটা কি একটু বোঝার চেষ্টা করি। তো এখানে 4-5টা সাল দেওয়া আছে পরপর, এবং 4-5টা কোশ্চেন আছে, এই সালের সাথে এই সালের কানেকশন কোথায়? একজন কবি জন্মগ্রহণ করছে কবে, মৃত্যুবরণ করছে কবে, তার হচ্ছে বাবা মা জন্মগ্রহণ করছে কবে, সে কবে কোন কোন পুরস্কার পেয়েছে, চলো একবারে একটা সামারি করে দেখে নেই, কবির নাম ধরে ধরে দেখে যাবা। তো ঠিক পড়ার ক্ষেত্রে বিষয়গুলো মাথায় রাখবে, আশা করি ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।